রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এবছরের মে মাসে নগরীতে প্রাক বর্ষা কীটতাত্ত্বিক জরিপ পরিচালনা করে। জরিপে নগরীতে ব্রুটো ইনডেক্স পাওয়া গেছে 30.66 ভাগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ব্রুটো ইনডেক্স 20-এর বেশি হলে সংক্রমণের উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়। এমন বাস্তবতায় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর চিঠি দিয়ে এডিস মশার বিস্তার রোধে পদক্ষেপ নিতে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে। এই মাসে রাজশাহীতে সিটি কর্পোরেশনের সার্ভে করেছি 75টা বাসায়, তার মধ্যে 15টা বাসায় পজিটিভ আসছে। ওভারঅল আমাদের রিপোর্টে আসছে 30.66% ব্রুটো ইনডেক্স, যেটা WHO গাইডলাইন অনুযায়ী 20% ওভার হলে সেটা রিস্কের মধ্যে পড়ে, সেহেতু আমরা রিস্কের মধ্যেই আছি। আমাদের ব্রুটো ইনডেক্সটা কিছুটা বেশি। তৎপরিপ্রেক্ষিতে আমি সিটি কর্পোরেশন রাজশাহীকে প্রশাসক মহোদয়ের কাছে একটি চিঠি করেছি এবং সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। অ্যাকচুয়ালি আমাদের ডেঙ্গু ব্যবস্থাপনার জন্য উপজেলা, জেলা এবং মেডিকেল কলেজ লেভেলে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা আমলে নিয়ে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। রিপোর্ট করার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ওই এলাকাটায় লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড দুইটাই আমরা চেষ্টা করি স্প্রে করার জন্য, এবং আমাদের যে গাইডলাইন আছে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে 50 মিটার মানে যেখানে চিহ্নিত হবে তার 50 মিটার ব্যাসার্ধের ভিতরে যেন টোটালটাই লার্ভিসাইড সব কিছু ধ্বংস করা হয়। জনস্বাস্থ্যবিদরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করতে উদ্যোগ নিতে হবে। পানি পরিষ্কার না করলে বা বলছে না হাউজে বেশি হচ্ছে, মানে ঘর বাড়িতে যারা বসবাস করে তাদেরকেও যদি সচেতন না করে তাহলে কিন্তু কোনোভাবে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমানো সম্ভব নয়। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু বিস্তারের ঝুঁকি বেশি থাকে। এই 3 মাস সচেতনতামূলক কার্যক্রম জোরালো করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।